হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটি গিগাবাইট ব্র্যান্ডের মাদারবোর্ড রিভিউ করব। মাদারবোর্ডটির মডেল হচ্ছে H110M-DS2। এটি একটি 6th জেন মাদারবোর্ড। এটিতে 7 জেনও ব্যবহার করা যাবে, তবে রিকমেন্ডেড থাকবে 7 জেন না ব্যবহার করার জন্য। তো চলুন মাদারবোর্ডটি আনবক্সিং করে ফেলা যাক। মাদারবোর্ডটি আনবক্স করলেই দেখা যাবে এখানে সর্বপ্রথম একটি কেবল রয়েছে এবং পিছনে আইও শিল্ড রয়েছে এবং এই সেই আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি। তো চলুন মাদারবোর্ডটিতে কী কী ফিচার্স রয়েছে এক নজরে জেনে নিই। এটি হচ্ছে মাদারবোর্ডের পাওয়ার কানেক্টর এবং এটি হচ্ছে USB 3.0 কানেক্টর এবং এখানে 4টি SATA পোর্ট রয়েছে এবং এটি হচ্ছে র্যাম স্লট। এখানে 16 জিবি করে 32 জিবি র্যাম সাপোর্ট করবে। এখানে একটি রিকমেন্ডেড থাকবে, আপনি যেই কোম্পানিরই র্যাম ব্যবহার করেন না কেন সেম কোম্পানির 2টি র্যাম ব্যবহার করার জন্য পরামর্শ থাকবে। এবং এটি হচ্ছে প্রসেসর সকেট। এবং এটি হচ্ছে CPU ফ্যান কানেক্টর এবং এটি মাদারবোর্ডটিকে ঠান্ডা রাখার জন্য একটি হিটসিঙ্ক ব্যবহার করা হয়েছে। এবং এটি হচ্ছে গ্রাফিক্স কার্ড স্লট। এখানে আপনারা যদি ভালো মানের বড় কার্ড ইউজ করতে চান তবে এই বোর্ডে ইউজ করার জন্য না, আমার মতামত থাকবে না, কারণ এখানে এই বোর্ডটিতে ভালো মানের গ্রাফিক্স কার্ড আপনারা দিয়ে একটি ফিডব্যাক ভালো পাবেন না, আপনাদের কার্ডটি জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এদিকটায় রয়েছে VGA পোর্ট একটি এবং USB 3.0 এবং এটি রয়েছে USB ল্যান একটি রয়েছে। তো আজকে আমি যতটুক পেরেছি আমার অল্প জ্ঞান দিয়ে আমি মাদারবোর্ডটি রিভিউ করার চেষ্টা করেছি। তো আজকে এই পর্যন্তই রিভিউটি ছিল। এখন কিছু কথা না বললেই নয়, এই মাদারবোর্ডটিতে পেন্টিয়ামের 6 জেন প্রসেসরগুলো সাপোর্ট ভালো করবে, ওই সব প্রসেসরগুলো ব্যবহার করার পরামর্শ থাকবে। এবং কোরাই 3ও আপনারা ব্যবহার করতে পারেন চাইলে, কিন্তু কোরাই 5-এর 6 জেন প্রসেসরগুলো একটু টাফ হয়ে যাবে। কোরাই 6 জেন যেহেতু, কোরাই 5 যেহেতু একটু টাফ হয়ে যাবে, কোরাই 7 জেনারেশনের যে ইগুলো রয়েছে 6 জেন প্রসেসরগুলো রয়েছে ওগুলো তো আর কোনোভাবেই চালানো সম্ভব নয়, কারণ ওগুলোর অন্যরকমই একটা অ্যাডজাস্টমেন্ট থাকে বোর্ডের সাথে। বোর্ড আর প্রসেসর যদি ঠিকভাবে যদি কানেকশন হয় তবে অন্যরকমেরই একটি বিল্ড তৈরি হয়। তো এই ছিলই আজকে আমার ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।